বর্তমান সরকার খুব একটা ভালো একটা উদ্যোগ নিছে। সেটা হচ্ছে আপনার বাংলাদেশের এয়ারপোর্টে ওয়াইফাই ফ্রি। সেই ওয়াইফাইটা আপনার একসাথে 37,000 লোক ইউজ করতে পারবে, যতটুকু জানতে পারছি আর কি, তথ্য অনুযায়ী। তো এটা খুব একটা ভালো একটা কাজ করছে বাংলাদেশ সরকার। তো আগে আমরা কি করতাম, আমরা ওয়াইফাইয়ের জন্য বা এয়ারপোর্টে নামার পরে আমি যেটা করছিলাম, আমি আমার সৌদি থেকে আমার সিমটা কানেক্ট করে নিয়ে আসছিলাম, কিন্তু টাকা ছিল না। এয়ারপোর্টে নামার পরে কিন্তু আমি আপনার একজনের থেকে ফোন করছে আর কি, দালাল যেটাকে বলে, বাংলা ভাষায় দালাল বলে আর কি। এয়ারপোর্টে কিন্তু দালাল থাকে, ফোন করার জন্য দালাল থাকে এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে, অন্য সব এয়ারপোর্টে থাকে না। যেহেতু আমাদের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশ, তো এর জন্য দালাল এখানে থাকে। তো ওনার থেকে একবার একটা ফোন কল করছি। আর এয়ারপোর্টের যে ভিতরে যে টেলিফোনগুলো থাকে, অনেক আগের কথা বলতেছি, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা বলতেছি। তো তখন কানেক্ট করা যায় নাই আর কি। তো এখন কানেক্ট করা যায় কিনা জানি না। তো তখন আমি 1 মিনিট কথা বলছি, শুধু 1 মিনিট, তাও 50 টাকা দিয়া বাংলাদেশে। ওইখানে এয়ারপোর্টে ছোট ছোট বাটন যে ফোনগুলো, ওইটি আপনার ফোন করার জন্য এয়ারপোর্টে দালাল থাকে, ঠিক আছে। তো কী করার, আমার ফোন করতে হবে, ফোন করছি। তো এখন যেহেতু বাংলাদেশ সরকার ওয়াইফাই সিস্টেম করছে, তো এটার জন্য আমাদের অনেক উপকার হয়েছে, কারণ আমরা অনলাইন কানেক্ট দিয়েই কিন্তু আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবো এয়ারপোর্টে নামার পরে। তো এটা আসলে খুব একটা ভালো একটা উপকার করছে। প্রবাসীদের আরও অনেক কিছু সমস্যা আছে, ঠিক আছে, যা আমার এই ছোটো ছোটো ভিডিওতে আমি বলি যে আমাদের কি কি সমস্যা, ঠিক আছে। আমাদের অনেক সমস্যা বর্তমান, যে আমাদের মেজর যে সমস্যাটা সেটা হচ্ছে পাসপোর্টের সমস্যা। এমআরপি পাসপোর্টটা বন্ধ করে দিছে আমাদের ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল, তারা ফুট করে বন্ধ করে দিছে, কোনো মানে নোটিশ নাই, কোনো কিছু নাই। এবং মালয়েশিয়ার সাথে তাদের কন্ট্যাক্টও করে নাই নতুন করে করার জন্য। এখন ই পাসপোর্টটা করতে গেলে অনেকের ভোটার আইডি কার্ডের সমস্যা, অনেক জন্ম নিবন্ধনের সমস্যা, অনেক কিছু সমস্যা। ভাই প্রবাসে আসলে বুঝতে পারবেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে যে সেক্টরে থাকে সে সেক্টরটা নিয়ে কথা বলে, এটাই নিয়ম। তো যাই হোক, আমরা ওই প্রসঙ্গে না যাই। যেহেতু ওয়াইফাই করছে, ঠিক আছে, এখন খুব ভালো হবে। আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে সরাসরি ফেসবুক, ঠিক আছে, বা স্ন্যাপচ্যাট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। আর দালাল টালাল লাগবে না, আর ভোগান্তির মধ্যে পড়তে হবে না। এটা খুব ভালো একটা উদ্যোগ আছে। ধন্যবাদ বাংলাদেশ সরকারের, এবং স্যালুট। এবং প্রবাসী যে কার্ডটা আছে, সেই কার্ডটা যাতে আমরা মানে ইজিভাবে পাই, কোনো ঝামেলা যাতে পোহাইতে না হয়, ঠিক আছে। আর আমাদের প্রত্যেকটা কাজেই তো ঝামেলা পোহাইতে হয়, ঠিক আছে। আমি নিজেও ঝামেলা পোহায় আসছি, হ্যাঁ। ব্যাংকে থেকে লোন পাই নাই, ভিসা আসার পরে জমি বিক্রি করে আসতে হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক কাহিনী আছে। তো যাই হোক, প্রবাসীদের জন্য এই সার্ভিসটার জন্য ধন্যবাদ বাংলাদেশ গভর্নমেন্টকে।